আমরা এখন মায়াপুরের দিকে প্রবেশ করছি। আর অনেক আগেই এসেছি, দুদিন আগে এসেছি। এই তো শামীমদাও আছে আমাদের সাথে। আর ওইদিকে সাগর সাগর চলে যাচ্ছে একা একা। কেমন লাগছে অবশ্যই জানাও তোমরা। ওই তো সামনে মায়াপুর দেখতে পাচ্ছ, ইস্কন মন্দির। আর আমরা এখন খেতে গিয়েছিলাম, আর এখন আমরা সবাই রুমের দিকে প্রবেশ করছি। এইদিকে সাগর আর এইদিকে শামীমদা সবাই রয়েছে। আর এইটা মেন গেট, এখানে প্রভুরা প্রবেশ করে। আর এমনি লোকাল মানুষদের জন্য ওই দিকে একটা মেন গেট দেখা যাচ্ছে, চলো তোমাদের দেখায়। আর এইটা আমতলায় বিশ্রাম করার জায়গা তৈরি করা হয়েছে। এখানে সব ধরনের বই পাওয়া যাচ্ছে। এইদিকে দেখো চেক আউট করে পাঠানো হচ্ছে রুমগুলোতে। ওই তো তোমরা সামনে দেখতে পাচ্ছ মায়াপুর ধাম। আর এই দিক দিয়ে যেতে হয়, এখানে বাস দিয়ে দিয়েছে কারণ প্রচুর ভিড়। আর পুষ্প অভিষেক 3 তারিখে, সেই কারণে তোমরা সকলেই আসো পুষ্প অভিষেকে, খুব মজা হবে, এনজয় হবে। 3 তারিখে পুষ্প অভিষেক, আর আজকে 2 তারিখ। জানি না ভিডিওটা কবে পাবলিক হবে। আর যদি 3 তারিখের আগে হয় তাহলে তোমরা সকলে দেখতে পারবে। আর 3 তারিখে অবশ্যই আসো, সুন্দর মজা হয়, সুন্দর ঠাকুরের নাম কীর্তন করা হয়। এইদিকে ঠাকুরের ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি। দেখো এইদিকে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য। আর এইখানে ফোন জমা দেওয়া হয়, যারা ফোন জমা দেবে না তারা অবশ্যই রুমে ফোন রেখে আসবে। দেখো কত সুন্দর বিল্ডিং তৈরি করেছে এইদিকে। আর ওই সামনের দিকে পার্ক আছে, চলো তোমাদের পার্কে ঘুরিয়ে নিয়ে আসি। কত সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা হয়েছে এইদিকে। ছোট ছোট ফুল গাছ, ফুলগুলো অনেক আগে ফুটেছে, সেই কারণে দেখো ফুলগুলো পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আর দেখো তোমরা সবাই মায়াপুর ইস্কন মন্দির দর্শন করো। তোমরা দেখো পুরো ফাঁকা হয়ে আছে, দুপুরের দিকে অনেক ভিড় হয় এখানে, প্রচণ্ড ভিড় হয়। এটা গীতা ভবন। আর এখানে অনেকেই খিচুড়ি খাচ্ছে, ঠাকুরের ভোগ প্রসাদ। এখানে চটি রাখার জায়গা করেছে, সকলে চটি রাখে এখানে, চটি রেখে তারপরে রুমে প্রবেশ করে। আর যারা চটি চুরি ভয় আছে তাদের ওই দিকে চটি রাখার জায়গা আছে, 5 টাকা করে নেয়। দেখো অনেক প্রভুরা বসে আছে। আর ওইটা দেখতে পাচ্ছ এখন মেন মন্দির, আর ওইটা তৈরি হচ্ছে এখনো। এইদিকে বাইরেটা দেখতে পাচ্ছ, আর এইটা ভিতরে রুম প্রবেশদ্বার। আর এই ভিতর দিয়ে আর আমরা ওই রুমে প্রবেশ করব। যে রুমটা তোমাদের দেখাতে চাইছি ওই রুমে কম দামে পাওয়া যায়, আমরা এই রুমেই রয়েছি। আর এটা গদা ভবন। দেখো এনে মাতাজিরা সকলে বসে আছে, ঝর্ণা খুব সুন্দর লাগছে। আর এটা গদা ভবন, এখানে টোকেন কেটে ঢুকতে হয়, 1 নাম্বারে টোকেন দেয়, তোমরা সকলে আসবে। আর টোকেন তোমরা নিয়ে তারপরে রাত্রের দিকে খাবার দেয় গদা ভবনে। আর এই দিকে আরেকটা বিল্ডিং হচ্ছে, কমপ্লিট হয়নি, তারপরে এই রুমগুলো ভাড়া দেবে ভক্তদের জন্য।
আর আমরা কোথায় আছি আমরা চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় থাকছি। অবশ্য তোমাদের দেখে পছন্দ হবে না, আমরা ওই রুমেই অনেকেই আছি, সেই কারণে ওটা হল রুম, সেই কারণে আমাদের 20 টাকা করে পড়ছে একদিনে। আর তোমরা যদি একা থাকতে চাও 200 টাকা এরকম পড়ে যাবে। দেখো এই রুমটাতে রয়েছি, গৌর নিতাই রুমে। আর তার পাশাপাশি এখানে মিষ্টি দোকান পেয়ে যাচ্ছ তোমরা, কেক, মিষ্টি, লাড্ডু সব পাওয়া যায়, সব ধরনের মিষ্টি। রাধে রাধে। আর এখন আমরা সবাই গৌশালাতে প্রবেশ করছি। দেখো এইটা গৌশালার সামনের গেট। আর গৌশালার এইদিকে সব কিছু দুধ, দই, ঘি সব কিছুই পাওয়া যায়। যারা খেতে ইচ্ছুক গৌশালা থেকে দুধ সব কিছু এখানে পাওয়া যায়। ভিডিও করে লাস্টে ভয়েস দিতে হয়। দেখো কত সুন্দর লাগছে বাবা দৃশ্য। হাই, দেখো গৌশালায় চলে এসেছি, কত গরু। আয় গো মা, আয়। শামিম, সরি সরি। এরপরে এটা, তারপরে এটা করবে। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া গুরু বলে গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরে। পতিত পাবন নিতাই গৌর হরি, পাবন হই গোসাইর করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরা। এই ছয় গোষ